প্রিয় দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? প্লিজ আপনি প্রশ্নটি করুন। আমার প্রশ্নটি হচ্ছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, প্রশ্নটি করুন। আমার প্রশ্নটি হচ্ছে যে আমরা যে ফিতরা দেই, এই ফিতরাতে আমরা শুনছি যে ঈদের নামাজের আগ মুহূর্তে ফিতরা দিয়ে দিতে হয়। তো অনেকে আছে বাসায় এসে বইলা যায় যে আমাদের জন্য রাইখা দিয়েন, আমরা ঈদের পরে এসে নিব, সেটা কি আমাদের ফিতরা দেওয়া হবে? আচ্ছা, জি থাকুন, ইনশাআল্লাহ বোন আমাদের সাথে প্রশ্ন উত্তর পেয়ে যাচ্ছেন। প্রশ্ন দিয়ে দিব এটা হবে, ওটাই হবে। আসলে হলো কি যে ফিতরা হিসাব করে আলাদা করে রেখে দেওয়া, এই যে হিসাবটা হয়ে গেল, এতে কিন্তু আদায় হয়ে গেল। এখন কিছু মানুষ তো এরকম থাকবে যে ঈদের পরে আসবে, তাদেরকে পরে দেওয়া, আর বাকি অন্যদেরকে যাদের ঈদের নামাজের আগে দেওয়া। মানে ঈদের নামাজের আগ মুহূর্তে না, ঈদের নামাজের পূর্বে, সেটা 20 রমজান থেকে দিলেও হবে। আগে দিলে, আজকে দিলে আরো বেশি ভালো। হ্যাঁ, এখন দিলে ভালো, কাজে লাগাতে পারবে। ঈদের দিন রাত্রে দিলে সে কেনাকাটা কিভাবে করবে? আগে দিলে ভালো, সে আগের দিন চাল কিনবে, ডাল কিনবে, মুরগি কিনবে। আসলে তো এটার উদ্দেশ্য হলো কি যে দরিদ্রকেও ঈদ করার সামর্থ্যবান করে দেওয়া। যে একটা বিষয় হচ্ছে, ধরে নেন এমন একজন কি ব্যক্তি আছে গ্রামে যে বাটন সেট ইউজ করে, যেমনটা আমরা কোনো একটা মাধ্যমে তাকে পাঠাবো, সে মাধ্যমটা নিয়ে এখন আমি শহর থেকে যখন বাড়ি যাব, ঈদের 6 দিন পরে হোক, 2 দিন পরে হোক, তাকে দিলে তো আদায় হয়ে যাবে। তার জন্য আলাদা করে রেখে দেওয়া হয়েছে। তো জি, আপনি যে জায়গাটিতে ছিলেন বলছিলেন যে আসলে এখন হলো কি, এই যে নিজেই দরিদ্র লোকের হাতে পৌঁছে দেওয়া হলো প্রথম অপশন। আচ্ছা, যেখানে নিজে পারছি না সেখানে একটা উকিল নিযুক্ত করা। উকিল মানে যাকে ব্যক্তি হোক, একটা এতিমখানার সুপারিনটেন্ডেন্ট হোক, একটা মাদ্রাসার মুতামিম হোক, একটা প্রতিষ্ঠানের পরিচালক বা সভাপতি হোক, উনি কিন্তু আমাদের দাতাদের পক্ষ থেকে উকিল। আচ্ছা, এই উকিল ব্যক্তিটি নির্ভরযোগ্য হতে হবে এবং হাজার হাজার লোকের যে নেওয়া হচ্ছে সেটা সঠিকভাবে এই বছরের মধ্যেই আদায় করতে হবে। এটা একটা বিষয় আছে। যদি বিলম্বিত হয়, আছে লোক বেঁচে থাকেন, তাহলে হয়তো আদায় হবে। কিন্তু তিনি যদি মারা যান, দেখা গেল কি যে তার মৃত্যুর আগে তার জাকাত আদায় হয়নি। তিনি যে উকিলকে দিয়েছিলেন, উনি ট্রাস্টের চেয়ারম্যান হোক, উনি একটি প্রতিষ্ঠানের প্রধান হোক, তার এটা দায় রয়ে গেল। তো এইসব দিক বিবেচনা করে বিশ্বস্ত আস্থাভাজন ব্যক্তি প্রতিষ্ঠানকে দিতে হবে এবং যাদের জবাবদিহিতা আছে। কারণ এখন যেহেতু সমাজে অধিকাংশ লোককে বিশ্বাস করা যায় না, এরকম হয়ে পড়েছে। অন্যান্য এই ক্ষেত্রেই তো আল্লাহ তাআলা লিখে রাখার কথা বলেছেন, ওসিয়ত করলেও লিখে নাও, ঋণ দিলেও লিখে নাও, সাক্ষী রাখো, আগের চেয়ে বেশি রাখো। সাক্ষীর ক্ষেত্রে বলা হয়েছে আদেল হওয়া, ন্যায়পরায়ণ হওয়া। খালি মুসলমান হলেই হচ্ছে না, মুসলিম আদিলন হতে হচ্ছে। এখানেও আমাদের দেখতে হবে যে ওই প্রতিষ্ঠানটা সরকারি যদি হয় অনেক ভালো, অডিট হয় কিনা, সেখানকার উপদেষ্টা বা কমিটিতে কারা আছে, যারা স্বচ্ছতার সহিত কাজ করছে কিনা, এটা তদারকি একটা বিষয় আছে। পরে বেসরকারি সরকারি সবাই দেওয়া যাবে। সরকারি প্রতিষ্ঠান ইসলামিক ফাউন্ডেশন নিচ্ছে, তারা যেহেতু জবাবদিহিতা আরো বেশি, তাদের এজন্য তাদেরকে দিলে আরো বেশি আদায় হওয়ার সম্ভাবনা বেশি, অনেক বেশি। জি, এবং একটা এখানে কি বিষয় কি দাঁড়িয়ে গেছে, সেটা হচ্ছে যারা আদায় করছে তারা সেখানে কতটুকু পার্সেন্টেজ কি নিতে পারবে। আমরা দেখেছি যে আদায় করছে 100 টাকা, 60 টাকা কি রেখে দিচ্ছে, 40 টাকা বন্টন। এটা রেখে দেওয়ার কোনো জায়গাই নাই, এটা কেউ নিজের রাখতেই পারবে না, এটা অথরিটি দিবে। এটা নবী কর্মীদেরকে দিয়েছেন। এটা কত পার্সেন্টেজ দেওয়া, এটা পার্সেন্টেজ হিসাব করবে, বোর্ড থাকবে, শরিয়া বোর্ড থাকবে। সেই বোর্ড হবে অথরিটি। যেমন জাকাত বোর্ড আছে আমাদের, এই জাকাত বোর্ড বসে ঠিক করবে যে আমিলিন আলাইহা, জাকাত আদায়কারী কর্মীদেরকে যে দেওয়া যায়, সেই কর্মীদের খাটটি এমন যে ধনী হলেও দেওয়া যায়। তো ডিসিকে দেওয়া যাবে, টিউনিকে দেওয়া যাবে, ডিডিকে দেওয়া যাবে, কোনো অসুবিধা নেই। অর্থাৎ তার কর্মচারী আলমিলকে দেওয়া যাবে, তবে স্বচ্ছতার ভিত্তিতে। সে নিজে রাখতে পারবে না। 10 টাকা দেন, 20 টাকা দেন, নিজে রাখার কোনো সুযোগ নেই।